আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেরপুরের ভিতরে এমন একটা সুন্দরতম জায়গাতে আসছি যেটা মানুষের অগোচরে ছিল। জাস্ট একটা অসাধারণ একটা জায়গা। এটা মানে এক প্রকার শেরপুর জেলার ভিতরে সুইজারল্যান্ড হিসেবে পরিচিত মানে দেওয়া যায়। মানে আমার পিছনে যে ভিউটা দেখতেছেন, জাস্ট অসাধারণ একটা ভিউ আছে। মানে এটা কি গাছ আমি ঠিক বলতে পারতাছি না, তেঁতুল গাছের মতো যেটাকে মনে হচ্ছে। আর পিছনে যে ভিউটা মানে পাহাড়, একদম পুরা পাহাড় দেখছেন, মানে সমতল থেকে উপরে পাহাড় একদম, জাস্ট অসাধারণ একটা জায়গা। মানে এই 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 সাইডে যদি দেখাই, জাস্ট অসাধারণ। আর আমার সাথে আসছে আ- এই আর আমার সাথে আসছে আমাদের ছোট ভাই জিসান, তারপরে আমার বন্ধু সুলভ বড় ভাই রুমান, সাথে আছে আমাদের ছোট ভাই সুয়াদ। তো আমরা এই সুইজারল্যান্ডে, মিনি সুইজারল্যান্ডে একটু ঘুরতে আসলাম। শেরপুরের ভিতর যে এরকম একটা জায়গা আছে, আসলে এটা মানে চোখের আড়ালে ছিল, বাট আজকে দেখতে পারলাম, মানে অনেক ভালো লাগতেছে। তো আপনাদেরকে একটু জায়গাটা সম্পূর্ণ দেখাই। এ হচ্ছে জায়গাটার ভিউ। আপনার এ হচ্ছে সম্পূর্ণ জায়গাটার ভিউ আপনাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করব। তো মোটামুটি অনেকটুকু আয়তন, জাস্ট মানে আসলে এই জায়গাটুকু মানে মানুষের, আমাদের শেরপুর জেলার মানুষের অগোচরেই রয়েছিল। এ হচ্ছে আপনার জাস্ট অসাধারণ একটা ভিউ। হ্যাঁ, ওই পাশ থেকে এটা হচ্ছে সম্পূর্ণ একটা জায়গা। জাস্ট এটারে আপনি সুইজারল্যান্ড, শেরপুরে সুইজারল্যান্ড বললেও ভুল হবে না, কারণ হইতেছে সুইজারল্যান্ডের মতো অনেক কিছু এই এই জায়গাতে দেখার মতো। তো পিছনে যে জায়গাগুলো দেখতে পারতেছেন, একদম এটা হচ্ছে পাহাড়ের ভিতরে। আর যারা যারা এই জায়গাটুকুতে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগতেছে এটা তো অবশ্যই ডেফিনেটলি বলবেন। তো আমি মনে করি যে শ্রীমঙ্গল কিংবা সিলেট বিভাগের ভিতরে এরকম অনেক আপনার গলফ মাঠ রয়েছে, যেটা আমার বিগত ভিডিওগুলোতে দেখছেন। তো শেরপুরের ভিতরে এরকম একটা সুইজারল্যান্ডের মতো, মিনি সুইজারল্যান্ডের মতো জায়গা পাওয়া খুবই কঠিন। তো এই জায়গাটুকু দেখে মানে ওইরকম সিলেটের অনেক পর্যটক জায়গার মতো লাগতেছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটুকু শেরপুর অনেক যারা পর্যটক আছে তাদের আড়ালে রয়েছে। তো যারা এই জায়গা সম্পর্কে জানতে চান এবং আসতে চান, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কোথায়, অবশ্যই লোকেশনটা আমি আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে আরও সম্পূর্ণ দেখেন আমার পিছনে যে ভিউটা আছে, দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়। হ্যাঁ, এটা পাহাড়, পিছনে যে জায়গাটুকু হচ্ছে পাহাড়, জাস্ট একটা ভিউ, অসাধারণ একটা। তো আরও আমাদের দেখা দেখি আরও কিছু মানুষ এই জায়গাতে উঠছে, ওনারাও এই জায়গাটুকুর মানে সৌন্দর্য মানে ফিল করতেছে। এর আগে হয়তো বা আসে নাই, তো আজকে আমাদের দেখা দেখি আসছে। তো ফার্স্টে যখন আমরা ওই যে কী বলে ওরে, কী বলে, লাল চাপড়া, সরি, লাল চাপড়ার দিকে ঢুকতেছিলাম। তো এই প্লেসটা দেখছি, দেখার পরে আমাদের যে কয়েকজন ছোটো ভাই বড় ভাই আমরা সবাই ছিলাম, তো সবাই প্ল্যান করছি যাওয়ার সময় এদিকে নামবো, এখানে দাঁড়াবো। তো উপর থেকে জাস্ট একটু জায়গাটুকু ইমেজিন করেন, পিছনে জাস্ট জাস্ট একটু দেখেন। হ্যাঁ, ভিউটা কি খারাপ দেখা যাইতেছে মোবাইলে? হ্যাঁ, সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা, একটু ভিউটা দেখেন। হ্যাঁ, তো এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, যেহেতু একটু মনে হয় আলোর ইটা কম দেখা যাইতেছে। তো এই যে আমাদের বাইরে এই জায়গায় ফটো শুটে ব্যস্ত হয়ে পড়ছে। জায়গাটা মোটামুটি অনেক মানে এই জায়গাতে মোটামুটি অনেক বড়, দেখতে পারতেছেন পিছনের এরিয়াটুকু। আমাদের জাস্ট একটু আমি দেখাই, এইটুকু এখান থেকে শুরু করে একদম
ও পর্যন্ত জাস্ট অসাধারণ একটা জায়গা, দুর্দান্ত একটা প্লেস। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন কোথায় এই জায়গাটুকু। যদি চিনে থাকেন তাহলে বলবেন, আর যদি চিনে না থাকেন তাহলে লোকেশনটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।